গেল কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। বালুমহাল দখল, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ হারাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। চলছে পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন। দলীয় কোন্দলের সবশেষ বলি হলেন বাগওয়ান ইউনিয়নের যুবদল কর্মী মোহাম্মদ মানিক। শনিবার রাতে বাড়ির সামনে একাধিক গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, নিহত মানিক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। পারিবারিক ও রাজনৈতিক কোন্দলে এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়। মামুন বহুত আগে তো উনি মাইতু সাথ দে আরেকবার মাসানিক আগে মামুনের ধরিবার আগে এই মামুনে মারি ফেলে তো চাই 10-15 জন 20 জন মতো যাই রে বিচার চাইবো। এই যে মারছে যে ঠিক আছে, এটা তো মারছে যে মানে কিরকম দেখার বিষয়ও না, দেখতেও পারতেছি না আমরা এভাবে করে মারছে যে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্বজনরা জানান, রাউজান এখন আতঙ্কের জনপদ। অনেক আতঙ্কে আছি। এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। কে মারছে যায় না, আমার বাইকে 15-20 জন এসে অতর্কিতভাবে আহত করে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে শটগানের কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। রাউজান এলাকায় আমাদের যে কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে তাদের নিকট থেকে। তো সেক্ষেত্রে প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখি। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সম্প্রতি যে খুনের ঘটনা ঘটেছে সেটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আসামি গ্রেপ্তারের জন্য থানা পুলিশ এবং গোয়েন্দা শাখা একযোগে কাজ করছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে একক আধিপত্য ছিল সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর। এরপর গেল 8 মাসে প্রায় অর্ধশত হামলা, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেল জানুয়ারিতে উপজেলার নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে চাঁদার দাবিতে হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।